অন্নপূর্ণা যোজনায় কারা কারা টাকা পাবেন না, এই প্রশ্নটি কিন্তু অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে অন্নপূর্ণা যোজনায় কাদের নাম বাদ যাবে এবং কারা টাকা পাবে না। অন্নপূর্ণা যোজনায় আশা কর্মী, অঙ্গনারী কর্মী, এছাড়াও যারা প্যারা টিচার, তারা কিন্তু এই টাকা পাবেন না। এছাড়াও যারা সিভিক ভলেন্টিয়ার এবং পরিবারের অন্য কেউ কিংবা তিনি নিজে যদি কোনো সরকারি চাকরি করেন, অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তিনি নিজে কিংবা পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, অর্থাৎ 12 লক্ষ টাকার বেশি যে উপার্জন, সেই হিসেবে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়াও পরিবারের কেউ কিংবা তিনি নিজে যদি কোনো সরকারি পেনশনভোগী হয়ে থাকেন, এছাড়াও যদি বেসরকারি পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে তিনিও এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। অর্থাৎ মোদ্দা কথা এটাই বলার যে তারাই কেবলমাত্র টাকা পাবে যারা হয়তো এই অন্নপূর্ণা টাকা দিয়েই নুন তেল চাল কিনে তাদের সংসার চালাবে, মূলত তাদেরকেই এই টাকাটা দেওয়া হবে। এবং সরকারও কিন্তু অনেকবার এই কথাটি বলেছে যে অন্নপূর্ণা টাকা কেবলমাত্র তাদেরকেই আমরা দেব যাদের এই টাকায় নুন তেল চাল কেনার প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে আমরা বিগত দিনে দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু প্রত্যেকেই পেত, আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনারী এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন মানুষই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে। তো সেই জায়গা থেকে যে এত পরিমাণে ছাঁটাই বাছাই চলছে, তো এটা কি সরকারের আসলেই ঠিক কাজ হচ্ছে নাকি এর ফলে সরকারের ভোট ব্যাংকে একটা প্রভাব পড়তে পারে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। আর এইরকমই আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।